النعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الحمد لله পড়বেন এটা একটা বেশি করে তালবিয়া পড়া দুনিয়াতে অন্য কোনো কথাবার্তায় লিপ্ত না হয়ে আমার একটাই কাজ হবে বেশি বেশি করে তালবিয়া পড়া এখন কতক্ষণ পড়বেন আমাদের তো বলছেন যে আমাদের 8 তারিখ না 7 তারিখে আপনাদের গাড়ি আসবে 7 তারিখ সন্ধ্যার পরে বা রাতে যে কোনো সময় আপনাদেরকে মিনাতে নিয়ে যাবে সেই সময় আমি নিয়ত করে তালবিয়া শুরু করব কতক্ষণ পড়ব নির্দিষ্ট একটা সময় আছে ওমরার জন্য আমরা বিকাল থেকে অথবা আপনার আমি যেখান থেকে বলবেন যে এয়ারপোর্ট থেকে বাসে নিয়ে পড়লেন তখন তালবিয়া শুরু করলেন ওই ওমরার তালবিয়া কোথায় শেষ হয়েছে শুরু আছে এটা শেষও আছে শেষ কখন দেখে নেন শেষ হবে 10 তারিখ জামারায়ে আকাবায় পাথর নিক্ষেপের পূর্ব পর্যন্ত আমরা তালবিয়া পড়ব তাহলে একটা লম্বা সময় পাবো তাই না প্রথম দিন কিন্তু অল্প সময় ছিল আপনারা এয়ারপোর্টে যাবেন নিয়ত করলেন তালবিয়া পড়তে শুরু করলেন মক্কায় নামার পর মক্কা দিয়ে যাবে ওখানে একটু রেস্ট নিয়ে যখন কাবায় ঢুকলেন মসজিদুল হারামে ঢুকলেন কাবা থেকে তালবিয়া বন্ধ হয়ে গেল আর এখন এখানে 7 তারিখ থেকে শুরু হবে 7 তারিখ 8 তারিখ 9 তারিখ পূর্ণ 3 দিন তালবিয়া পড়তে থাকবেন এবং 10 তারিখ সকালে যখন জামারায়ে আকাবায় আসবেন আকাবায় প্রথম পাথর হাদিস থেকে দেখা যায় আল্লাহ রাসূল ইসলাম একদম অনবরত তালবিয়া পড়তে থাকেন আমাদের তালবিয়া শুরু হয় ভাই বিশ্বাস করেন 7 তারিখ যেদিন যাবেন না ওই দিন দেখবেন যে সবটাই তালবিয়ার ভিতরে থাকবে 8 তারিখ দেখবেন যে মিনাতে যাওয়ার পরে আর তালবিয়া হয়ে গেছে সবাই আপনি মাথায় রাখবেন আপনার ডিউটি এখন একটাই সেটা হলো বেশি বেশি করে তালবিয়া পড়া এবং এই তালবিয়াটা এমন জিনিস যে তালবিয়া পড়ার জন্য আল্লাহ রাসূল আমাদের জন্য এমন বিধান দিয়েছেন যে আমরা উপরে ওঠার সময় আল্লাহ রাসূল কি বলেছেন কি বলতে আল্লাহু আকবার নিচে নামার সময় সুবহানাল্লাহ যখন আপনি ইহরাম করবেন তখন উপরে উঠবার সময় আপনি তালবিয়া পড়বেন আল্লাহু আকবার না আপনার এখন মুখ থেকে বের হবে কি তালবিয়া বের হবে আপনি নিচে নামার সময় পর্যন্ত তালবিয়া পড়বেন বসে আছেন তালবিয়া পড়বেন দাঁড়িয়ে আছেন তালবিয়া পড়বেন তার মানে মুমিন ব্যক্তির মূল প্রধান কাজ হলো তালবিয়া পড়া ইনশাআল্লাহ কোথায় কোন কোন জায়গাতে আপনারা হজে যাবেন এই জায়গাটা আপনার দেখে রাখলে আপনার সুবিধা হবে যে আপনি মক্কায় আছেন মক্কা থেকে আপনাকে মিনা কোন দিকে জামারা কোন দিকে আপনারা বুঝতে পারবেন এই ছিল আপনার অবস্থান মসজিদুল হারাম এর আশেপাশেই রাখবে যেগুলো খুব একটা দূরে রাখে না ধারে কাছেই রাখে তাহলে এখানে থাকবেন এখান থেকে দেখেন এটা হলো মিনা এটা হলো মুজদালিফা এটা হলো আরাফা এটা আপনাদেরকে একটু জাস্ট জ্ঞানটা দেওয়ার জন্য যে আপনারা কোথায় কোথায় যাবেন হজের সময়গুলোতে এখান থেকে মিনাতে আসবেন মিনা থেকে আপনি আরাফায় আসবেন আরাফা থেকে মুজদালিফা আসবেন ওখান থেকে মিনাতে আসবেন এখান থেকে আবার মক্কা মিনা করে আপনি আপনার চট্টগ্রামে ফিরে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলেন এই মিনাতে যাওয়ার জন্য আপনার এই ধরনের ব্যাকপ্যাক যেটা দুটা ওই যে আমাদের বাচ্চারা স্কুলে দিয়ে যায় না জি জি দড়িয়ালাগুলো নেবেন না অনেকে করে কি চিকন দড়িয়ালাগুলো নিয়ে যায় আপনার কাঁধ কেটে ফেলবে আপনার কষ্ট হবে হজের দিনগুলোতে হাঁটাহাঁটি দিলে আপনার পিডিএফ গুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে পারি সেটা আপনারা তখন আপনাদের তাহলে এই জায়গা থেকে আপনি এই লক্ষ লক্ষ তাবু থেকে আপনি কোনোভাবে তাবুতে উপস্থিত হবেন আমি তাবুর ভিতরে একটা অংশ দেখাই তাবু দেখতে পাচ্ছেন না এটার ভিতরে আমি যে বলে রাখছি বালিশগুলোকে বলতে দেখেন 1 2 3 করে এখানে 160 জন অবস্থান করবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ দিস ইজ মিনা দিস ইজ হজ এটাই হলো হজের সৌন্দর্য সুবহানাল্লাহ মেনে নিতে হবে এটা কি আমাদের সরকার করে দিয়েছেন আমাদের এজেন্সিগুলো করেছেন না এটা সৌদি কর্তৃপক্ষ করেছেন সুতরাং সৌদি কর্তৃপক্ষের এই প্রতিটা জায়গাকে আপনাকে মেনে নিতে হবে কারণ এই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন এবং আমরা এখন আপনারা যে ফ্যাসিলিটি গুলো পাবেন তার 100 ভাগের 1 ভাগও ছিল না এখন তো আপনারা এসির ভিতরে ওখানে পার্মানেন্ট এসি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছিলেন দশম হিজরিতে তখন তো বিদ্যুৎ আবিষ্কারই হয়নি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুধু মনে রাখবেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব জায়গাগুলোতে